বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা সূরা মায়েদার ৭ নম্বর রুকু থেকে পড়ব। সূরা মায়েদার ৭ নম্বর রুকু মানে হলো আপনার ৪৪ নম্বর আয়াত থেকে, না ৫৬ নম্বর আয়াত থেকে ৭ নম্বর রুকু। এখানে আছে তাওরাতের বিধানসমূহ। তাওরাতে কিছু বিধানের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তাদের হুকুম বর্ণিত হয়েছে এবং মানব জাতির যে বৈচিত্র্য সে ব্যাপারে বলা হয়েছে। আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবিউ আহওয়াআকুম ক্বাদ যালালতু ইযান ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন যে, বলো তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না, করলে আমি বিপদগামী হব এবং সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। বলো অবশ্যই আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত। অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তাকে প্রত্যাখ্যান করিয়াছ। তোমরা যা সত্তর চাহিতেছ তা আমার নিকট নাই। কর্তৃত্ব তো শুধু আল্লাহরই। মানে তারা সত্তর কি চায়? তারা যে আযাব চায় বা শাস্তি চায় বা ফয়সালা চায়, আল্লাহ তাআলা বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার নির্দেশ দেওয়া হচ্ছে যে এটা তো আমার কাছে নাই, তো সুতরাং এটা আল্লাহর কাছে আছে, এটা আমার কাছে, এটা আমার দায়িত্ব না বা আমার কর্তৃত্বে না। কর্তৃত্ব তো আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তিনিই সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। বলো তোমরা যা সত্তর চাহিতেছ তা যদি আমার নিকট থাকিত, তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালাই হইয়া যাইত এবং আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ অবহিত। মানে নবীজিকে বলার নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা যেটা চাচ্ছ সেটা যদি আমার কাছে থাকতো তাহলে তো ফয়সালা হয়েই যাইত, তখন আর কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব আর থাকতো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে অদৃশ্যের কুঞ্জি তাহার নিকট রহিয়াছে। কার নিকট? আল্লাহ তাআলার কাছে। তিনি ব্যতীত অন্য কেউ তা জানেন না। জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত। তার অজ্ঞাতসারে একটা পাতাও নড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নাই যা সুস্পষ্ট কিতাবে নাই। মানে একেবারে যে মাটির গভীরে যে শস্যকণা থেকে চারা উদ্গত হয় এবং রসযুক্ত বা শুকনা যত মানে কিছু আছে সব কিছুই স্পষ্ট কিতাবে আছে। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান, তিনি জানেন, অতঃপর দিবসে তোমাদের তিনি পুনর্জাগরিত করেন যাতে নির্ধারিত কাল পূর্ণ হয়, অতঃপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অনন্তর তোমরা যা করো সে সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। আমি সূরা আনাম পড়লাম এতক্ষণ ধরে। এটা হলো সূরা আনামের রুকু। আমরা সূরা মায়েদা পড়ব। সূরা মায়েদা মানে আমার সন্দেহ হয়েছে ওই যে আপনার হলো বিষয়বস্তুর সাথে মিল হচ্ছে না আর কি। তো সূরা মায়েদার ৭ নম্বর রুকু আমরা পড়ব, যে রুকুর আলোচ্য বিষয় হলো তাওরাতের বিধান এবং
ড্রয়িং রুমে মিলাও, দরজাটা মিলাও। এখানে তাওরাতের কিছু বিধানের কথা আসছে এবং আল্লাহ তাআলা তার বিধান অনুযায়ী ফয়সালা করার নির্দেশ দিয়েছেন। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু ফি কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, উহাতে ছিল পথ নির্দেশ ও আলো। নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইহুদিদিগকে তদনুসারে বিধান দিত, আর আরও বিধান দিত রাব্বানিগণ এবং বিদ্বানগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হইয়াছিল এবং তারা ছিল উহার সাক্ষী। সুতরাং মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো, এবং আমার আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না। আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না তাহারাই হল কাফের। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আমি তাদেরকে বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, মানে কিসাস, ওয়াল জুরুহা কিসাস, জখমের পরিবর্তে অনুরূপ জখম। অতঃপর কেউ ক্ষমা করলে তাতে তারই পাপ মোচন হবে। আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যারা বিধান দেয় না তাহারাই জালেম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। وقفينا على آثارهم, মারিয়াম তনয় ঈসাকে তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে উহাদের পশ্চাতে প্রেরণ করিয়াছিলাম, এবং তাহারা পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে এবং মুত্তাকীদের জন্য পথের নির্দেশ ও উপদেশ রূপে তাকে ইনজিল দিয়াছিলাম, উহাতে ছিল পথের নির্দেশ ও আলো। ইনজিল অনুসারীগণ, এরপর আল্লাহ বলতেছেন, তো এখানে কার কথা বলা হলো? ঈসা আলাইহিস সালামের কথা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ইনজিল অনুসারীগণ যেন আল্লাহর উহাতে যা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে বিধান দেয়, ফয়সালা করে। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই হলো ফাসিক। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم। আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি, ইহার পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংরক্ষক রূপে। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করিও, এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তা ত্যাগ করিয়া তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করিয়াছি। ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দ্বারা তোমাদেরকে তিনি পরীক্ষা করতে চাহেন। লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। সুতরাং সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, এবং তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছিলে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত।
وأن يحكم بما أنزل الله ولا تتبع أهواءهم وحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون কিতাব অবতীর্ণ করিয়াছি যাতে তুমি আল্লাহর নিকট অবতীর্ণ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করো, তাদের খেয়াল খুশির অনুসরণ না করো এবং তাদের সম্বন্ধে সতর্ক হও, যাতে আল্লাহ যা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছেন উহারা তার কিছু হইতে তোমাকে বিচ্যুত না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো যে তাদের কোনো কোনো পাপের জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান এবং মানুষের মধ্যে অনেকেই তো সত্যত্যাগী। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তবে কি তারা জাহিলি যুগের বিধিবিধান কামনা করে? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠ আর কে আছেন। তো সুতরাং এই পুরা রুকুতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো। আল্লাহ তাআলার ফয়সালার নিয়ে আলোচনা, মানে তো আল্লাহ তাআলা এখানে বলেন, একজন শিক্ষাগুলো বলেন। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আপনি তো এক লাইনে বলে দিলেন, এটাই হচ্ছে মানে আল্লাহ বলছেন যে কিসাসের কথা এখানে বলা হয়েছে, তবে কেউ যদি চায় তাহলে ক্ষমা করতে পারে এবং এই ক্ষমা করাটাই উত্তম। এর আগে আমরা আরো ২ টা জায়গায় কিসাসের আলাপ পেয়েছিলাম। এরপরে আল্লাহ হচ্ছে ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং আল্লাহ বলছেন যে আল্লাহ কিতাব আলাদা করেছেন। এখানে শিক্ষণীয় হচ্ছে মানে আল্লাহ এখানে কিন্তু নানান ধর্মের কথা আমরা দেখছি এবং নবীদের কথা বলছেন, আল্লাহ কিতাবের কথা বলছেন। আমরা কিন্তু গত ২ টা সূরাতে বারবার করে এটা পড়ছি। তো এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ নিজেই কিন্তু সবগুলো কিতাব পাঠিয়েছেন। এটার কারণ হচ্ছে আল্লাহ পরীক্ষা করার জন্য এটা আমাদের কাছে পাঠিয়েছেন। জাতি হিসেবে আমাদেরকে আলাদা করেছেন এবং আমাদেরকে একে অপরের উপরে প্রাধান্য দেওয়া অথবা এটা নিয়ে মানে কি বলবো, ফিতনা ফাসাদ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আমাদেরকে মুসলমানদেরকে যেমন পাঠানো হয়েছে কিতাব সহকারে, অন্য কিতাবের উপর আমাদেরকে বিশ্বাসও করতে হবে। সেম ভাবে তারাও এই কাজটা করবে। এবং আল্লাহ বলছে যে খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, বরঞ্চ প্রত্যেকটা কিতাবের উপর আস্থা রাখতে হবে এবং মানে কেউ কারো সুপিরিয়র এই জিনিসটা নিয়ে হচ্ছে জাতিভেদ করা যাবে না। এইটা। আচ্ছা, তো এখানে আপনার হলো যে কিসাসের কথা বলা হয়েছে, যে হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা এবং আহত হওয়ার বিনিময়ে জখমের বিনিময়ে জখম, এটা আমাদের এখানেও প্রযোজ্য, মানে ইসলামেও এই বিধানগুলো প্রযোজ্য। তবে কেউ যদি ক্ষতিপূরণ নেয়, কেউ যদি ক্ষমা করে দেয়, সেটা অন্য বিষয়। তো আর যেই সব ক্ষেত্রে যেটা বদলা কতটুকু হবে সেটা নির্ধারণ করা যায় না, সেখানে বিচারক ফয়সালা করবেন যে কতটুকু বদলা হবে। কিন্তু হলো যেমন হলো কেউ কারো আঙ্গুল কেটে ফেললো ইচ্ছা করে, আর যদি অনিচ্ছাকৃত হয় সেই ক্ষেত্রে দিয়ত দিতে হয়। সেই ক্ষেত্রে এসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ত দিতে হয়। আচ্ছা, এরপরে হলো আপনার এই ব্যাপার আছে, এবং কোরআন এটা পূর্বেকার কিতাব সমূহের সংরক্ষক, মানে কোরআন ইনজিলকেও সংরক্ষণ করছে, তাওরাতকেও সংরক্ষণ করছে। তো এই বিষয়টাও এখান থেকে বোঝা যায়। তো এই আয়াতের আরেকটা হলো যে কোরআন অনুযায়ী ফয়সলা করা এবং কোরআন সুন্নাহ পরিত্যাগ করা, তো মানুষের খেয়াল খুশি অনুযায়ী কাজ না করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যারা এই নির্দেশ অমান্য করে তারা যে আল্লাহর বাধ্য বান্দা না, সেই ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন। তার মানে কি? তার মানে হলো যে মুসলমানদের আইনের উৎস হবে কোরআন, মুসলমানদের আইনের উৎস হবে আল্লাহর বিধান। আল্লাহ তাআলা যে বিষয়গুলোতে বলছেন, যে বিষয়গুলোতে বলেন নাই, সেই ক্ষেত্রে যে বিষয়গুলোতে বলছেন সেই বিধানসমূহের আলোকে সেইখানে আবার ফয়সালা করতে হবে। তো যে বিষয়গুলোতে বলছেন এগুলো আসলে অনেক বেশি না,
মানে একেবারে সব বিষয়ে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ব্যাপারটা এরকম না, কিন্তু একটা সাধারণ মূলনীতি আসলে ঠিক করে দেওয়া আছে যে কোনটাকে অপরাধ গণ্য করা হবে, কোনটাকে অপরাধ গণ্য করা হবে না, কোনটার শাস্তি কি হবে। তো এটা ইসলামের বা মুসলমানদের আইন ব্যবস্থার মূল উৎস কোরআনকে বা ইসলামকে গ্রহণ করা, এটা মুসলমানদের জরুরি কর্তব্য। এখান থেকে আপনার হলো এদিক সেদিক করার সুযোগ নাই, যদি মুসলমানদের সেরকম ক্ষমতা থাকে, সেরকম ক্ষমতা যদি থাকে। কিন্তু যদি মুসলমানদের এরকম হয় যে একটা রাষ্ট্রে তারা হলো মানে সমঝোতার ভিত্তিতে কিছু ক্ষমতা তারা পাইছে, অল্প কিছু ক্ষমতা পাইছে, তো সেটা তো আবার অন্যরকম পরিস্থিতি, কারণ তাদের তো আসলে ক্ষমতা নাই ওটা প্রতিষ্ঠিত করার। কিন্তু যদি মুসলমানদের ক্ষমতা থাকে তাহলে কোনোভাবেই এই যেভাবে এখন মানে অনেক বেশিরভাগ মুসলিম দেশ যেরকমভাবে ওই ঔপনিবেশিক আমলের আইনে চলছে, এটা আসলে গ্রহণযোগ্য না। ঔপনিবেশিক আমলের যারা আমাদেরকে দখল করে রাখছিল, গোলাম বানিয়ে রাখছিল, তাদের আইনে কিন্তু আমরা এখনো শাসিত হচ্ছি। তো এইটা গ্রহণযোগ্য না। আচ্ছা, তো এরপরে হলো 8 নম্বর রুকু। তো এই রুকুর আলোচ্য বিষয় হলো যে ইহুদি এবং খ্রিস্টানদের অভিভাবক ওলি বানিও না, তোমাদের অভিভাবক কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। ইহুদি এবং খ্রিস্টানদের অভিভাবক বানাও না, তোমাদের অভিভাবক আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। মানে তাদেরকে মিত্র হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। এবং যাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে সত্বর তাদের সহিত মিলিত হইতে দেখবে, এবং এই বলিয়া আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটবে। হয়তো আল্লাহ বিজয় অথবা তার নিকট হইতে এমন কিছু দিবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন রাখিয়াছিল সেজন্য তারা অনুতপ্ত হবে। মানে মুনাফিকদের কথা বলা হচ্ছে, বা যাদের অন্তরে কিছুটা নেফাক ছিল, তারা তাদের ওই যে ইহুদি খ্রিস্টান তার বন্ধু বান্ধব তাদের কাছে গিয়ে বলতো যে আমাদের আশঙ্কা হয় যে আমাদের ভাগ্য বিপর্যয় ঘটবে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাআলা এমন কিছু দিবেন, আল্লাহ তাআলা বিজয় দিবেন, সেই জন্য তারা অনুতপ্ত হবে। এই যে আল্লাহ তাআলা বলছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার এই ভবিষ্যৎবাণী, কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে। তো এটা হলো কি, এগুলো যে কোরআনের যে মুজিজা বলা হয়, এইগুলো হলো কোরআনের মুজিজা, যে কোরআন যতগুলো কথা বলছে সেটা সবগুলোই বাস্তবায়ন হয়েছে। যেমন আপনার হুদায়বিয়া সন্ধির সময় কোরআন কি বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। অথচ হুদায়বিয়া সন্ধি কি, মানে অনেক সাহাবী ক্ষুব্ধ ছিলেন যে আমাদেরকে এত নতি স্বীকার করে কেন চুক্তি করা হলো। হযরত ওমর ক্ষুব্ধ ছিলেন যে এত নতি স্বীকার করে, এত নরম হয়ে কেন আমরা চুক্তি করব, তারা এটা নিয়ে ক্ষুব্ধ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাতহুম মুবিন, এটা একটা সুস্পষ্ট বিজয়। 2 বছর পরে ঠিকই মক্কা বিজয় হয়েছে। তো তার মানে কি, তার মানে এই যে এই ভবিষ্যৎগুলো যে বাস্তবায়িত হচ্ছে, এটাও কিন্তু একটা মুজিজা কোরআনের। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم
ইন্নাহুম লামাকুম হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। এবং মুমিনগণ বলবে, ইহারাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করিয়াছিল যে আমরা তোমাদের সঙ্গেই আছে, তারা তোমাদের সঙ্গেই আছে, তারপর তাদের কার্য নিষ্ফল হইয়াছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে আপনার হলো তারা যে মুনাফিকি করছে, এটা কারণে তাদের আমলসমূহ ধ্বংস হয়ে গেছে। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। ইহা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, এই আয়াতে 54 নম্বর আয়াতটা আমরা পড়লাম আর কি। এরপরে তোমাদের বন্ধু তো আল্লাহ, যার তার রাসূল এবং মুমিনগণ যারা বিনত হইয়া সালাত কায়েম করে এবং যাকাত দেয়। কেউ আল্লাহ এবং তার রাসূল এবং মুমিন দিগকে বন্ধুরূপে গ্রহণ করলে আল্লাহর দলই তো বিজয়ী হবে। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। কেউ যদি আল্লাহ, রাসূল এবং মুমিনগণকে মিত্ররূপে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে আল্লাহর দল তো নিঃসন্দেহে বিজয়ী হবে। এটার কি নাই, কোনো অন্যথা নাই, অন্যথা হওয়ার কোনো রকম সুযোগও নাই। তো এই আয়াতের আহকাম এবং শিক্ষা কি, আয়াতগুলো থেকে আমরা কি শিখলাম? এই আয়াতগুলো থেকে আমরা শিখলাম যে ইহুদি নাসারা সহ সকল শ্রেণীর কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা এটা হারাম। আমি যে অর্থে বলছি, যেভাবে মৈত্রী বা এই ধরনের কিছু, এটা হারাম। যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তো তাদের মধ্যে গণ্য হবে। এ থেকে বোঝা যায় যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপনকে ইসলাম থেকে সরে যাওয়া হিসাবে গণ্য করা হয়েছে। আর ইহুদি নাসরাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না, অর্থাৎ সুবুদ্ধি দান করেন না যারা এটা করে। কাফেরদের সাথে বন্ধুত্ব রাখার জন্য মুনাফিকদের নিন্দা করা হয়েছে এবং মুসলমানদের বিজয় তখন মুনাফিকদের লাঞ্ছনার ভবিষ্যৎবাণী করা হয়েছে। এবং মক্কা বিজয় এবং মুনাফিকদের লাঞ্ছনার চিত্র এটা সবাই প্রত্যক্ষ করেছিল। পরে মুনাফিকদের আমল গ্রহণযোগ্য এবং সওয়াবযোগ্য নয়, বরং তাদের আমল ইখলাসের সাথে হয় না। এরপরে এই বিষয়গুলো এখানে আর কেউ কিছু বলেন, কি কি বিষয় আছে আর? এবং মুমিন এবং মুসলমানদের বন্ধুত্ব বা তাদের মৈত্রী কাদের সাথে হবে সেটাও আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথেই কি হবে, বন্ধুত্ব হবে বা মৈত্রী হবে। আচ্ছা, একটা প্রশ্ন করা যাবে? জি। ওই যে মুসলিম সাম্রাজ্য যখন ছিল, মানে মুসলিম শাসন ছিল আমাদের দেশে, তখন দেখা গেছে যে অনেক গভর্নর বা অনেক দেশের অঙ্গরাজ্যগুলোতে শাসক হিসেবে হিন্দুদেরকে নিয়োগ করা হতো। এটা কি এই মৈত্রীর মধ্যে পড়ে, যেটা হারাম বলে ঘোষণা করা হলো? না, এটা এই মৈত্রীর মধ্যে পড়ে না। এটা হলো আপনার আমাদের এখানে যেটা ছিল সেটা হলো কি, হিন্দু জনগোষ্ঠীর সাথে মুসলমানদের একটা কি যেন বলা যায়, একটা চুক্তির মতো আর কি, বা তাদের সাথে একটা সমঝোতা, এটার ভিত্তিতে এখানে এটা হয়েছে। তো এটা আসলে যেটা কথা বলা হচ্ছে সেটা হলো দুইটা বিবাদমান গোষ্ঠী, যেটাকে বলা হয় দারুল হরব। তারা যেহেতু তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, তার মানে তারা মুসলমানদের যুদ্ধের বিরোধী পক্ষ, তাই না? তো তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে মৈত্রী রাখা এবং যে কোনো সময় তাদের দলে ভিড়ে যাওয়া যায়, এই রকম একটা অবস্থা সৃষ্টি করা, এটাকে নিষেধ করা হয়েছে। কিন্তু যখন আপনার একটা দেশ মুসলমানদের দায়িত্বাধীন বা কর্তৃত্বাধীন বা শাসনাধীন দেশ, সেইখানে মুসলমানরা
সেখানে যে যে বসবাসরত বিভিন্ন গোষ্ঠী তাদেরকে কিভাবে তাদের সাথে ডিল করবে, তাদেরকে কিভাবে আস্থায় নিবে, সেটা অন্য বিষয় আসলে। সেটা এইখানকার এইখানকার যে আলোচ্য বিষয় এটা না। তবে আপনার হলো মুসলমানদের উপরে অমুসলিমদের অনেক ক্ষমতা দিতে আল্লাহ তাআলা নিষেধ করছেন এবং তাদেরকে একেবারে বলগাহীন ভাবে আপনার হলো ক্ষমতা দেওয়া, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন এবং এটার পরিণতি কিন্তু ভালো হয় নাই। আপনার হলো আমাদের এই যে সিরাজউদ্দৌলা যে পতন হলো, ওই ইতিহাসটা পড়লেও দেখা যায় যে আসলে সংকটময় সময়ে বা সংকট মুহূর্তে তারা গাদ্দারি করছে বা বিশ্বাসঘাতকতা করছে। আমরা শুধু মীর জাফরের কথা জানি, কিন্তু গাদ্দারি কিন্তু আরও অনেকে করছে। মীর জাফর একজন ব্যক্তি মাত্র। মানে মীর জাফর যেহেতু মুসলমান, সেজন্য তাকে সবার উপরে দাঁড় করানো হয়েছিল। কারণ মানে তখনকার যে রেওয়াজ বা সংস্কৃতি, খলিফা বা হলো আপনার নবাব তো মুসলমানই হইতে হবে, তো নবাব ক্যান্ডিডেট তো মুসলমানই রাখতে হবে। তো সে ছিল একটা খুঁটির আগায় বাঁধা একটা সাইনবোর্ড, মীর জাফর। কিন্তু এই টোটাল যে এস্টাবলিশমেন্ট, এই টোটালটাই ছিল যারা বিধর্মী ছিল, এই মানে তাদের সাথে প্রশাসনে তারা এই কাজটা করছে। তো এই কারণে এটাকে কি করতে হবে, মানে মুসলমানদের ইয়েটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মানে নিয়ন্ত্রক নিজেরা থাকতে হবে। নিয়ন্ত্রক যদি তারা অন্যদেরকে বানায়, তারা যদি, তাহলে তো সমস্যা হবেই। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা আসলে অন্য বিষয় আর কি। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে কারো? জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জি, যে কৃষ্ণনন্দীকে যে মানে এখন এমপি প্রার্থী করেছে, মনে করেন ওনার নামেও তো এরকম আছে যে উনি ইসকনের সাথে ছিলেন, তাহলে এইটাকে কি এই 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 আয়াতের উদাহরণ হিসাবে দেওয়া যাবে? না, এটাকেও আসলে এই হাতের উদাহরণ হিসাবে দেওয়া যায় না। এগুলো আমি যেটা বললাম যে একটা জায়গায় যখন মুসলমানরা হলো মানে একরকম কি যেন বলে, এখানে নিজেদের ক্ষমতা নেওয়ার জন্য বা বিভিন্ন রকম চুক্তি, বিভিন্ন রকম সমঝোতার মধ্যে দিয়ে কিন্তু যায়, ঠিক আছে? তো এগুলো হলো সেটার অংশ। এইটাকে এই আপনার আপনার যদি এরকম হইতো যে মুসলমানদের সাথে আমাদের বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে, তো কেউ কেউ গিয়ে ভারতের কিছু মানুষের সাথে তাল দিচ্ছে যে আমরা তো বোধহয় করতে পারবো না, মানে তাদের সাথে সমঝোতা রাখতেছে বা একটা গোপন সম্পর্ক রাখতেছে। এটা হলো এই বিষয়, ঠিক আছে? কিন্তু তাদের সাথে একরকম যে রাখবেন না বা রকে অনেক কিছু জানাই দিবে না, এটা তো আমরা জানি না। এখন তাকে ওই পর্যায়ে অ্যাক্সেস দিচ্ছে কিনা সেটা হলো বিষয়। যে তাকে যদি আপনার দলের যে একেবারে কোর কমিটি আছে, যে তাদের যে মানে কৌশলগত যে বিষয় আছে, আমার তো মনে হয় না সেই পর্যায়ে তাকে অ্যাক্সেস দেওয়া হয়। তো তাকে যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকায় তাকে প্রার্থী করা হয়েছে, এটা আসলে এটার সাথে মিলানো যায় না, ঠিক আছে? জি, কারণ হলো নবীজি সাল্লাহ আলাইসলামের উনি যখন মদিনায় গেছেন, তিনিও তো সবার সাথে সমঝোতা করে সবাইকে নিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন এবং পরবর্তীতেও বিভিন্ন গোত্রের সাথে তার যে চুক্তি হয়েছে বা তাদেরকে নিয়ে, এই যে যেমন আমাদের এখানে আমরা আয়াত পড়ছি না, যে এক দলের সাথে চুক্তি হয়েছিল কি, যে আমরা কুরাইশদের সাথেও যাব না, তোমাদের সাথেও যাব না, তোমরা বিজয়ী হলো আমরা তোমাদের দলে যোগ দিব, কিন্তু কুরাইশরা যদি বিজয়ী হয়ে যায় তাহলে আমরা নাই। মানে এরকম। তো এখন যাকে যেভাবে পারা যায়, কাউকে নিষ্ক্রিয় রাখতে হবে, কাউকে, এগুলো হলো সব হলো আপনার কি যেন কৌশলের অংশ। তো এইটাকে আসলে এইটার সাথে মিলানো যায় না, কারণ সে তো হলো আমাদের সাথে যুদ্ধ হচ্ছে এমন কোনো পক্ষের লোক না, তাই না? আচ্ছা, তো এরপরে আমরা পরের রুকু দেখি। এরপরে 9 নম্বর রুকুতে, যারা তোমাদের ধর্ম নিয়ে উপহাস করে তাদেরকে বন্ধু বানায় না। ইহুদিদের প্রতারণামূলক আচরণ, আল্লাহর প্রতি তাদের অপবাদ, আহলে কিতাব ইমান, আহলে দুনিয়া ও আখেরাত উভয়ের কল্যাণ পেত। আহলে কিতাব ইমান আনলে দুনিয়া এবং আখেরাতে
তারা কল্যাণ লাভ করতো। এই বিষয়গুলো এখানে আছে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাদেরকে ও কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। মানে যারা তোমাদেরকে নিয়ে তোমাদের দিন নিয়ে হাসি ঠাট্টা করে তাদের সাথে যদি তুমি তাল মিলিয়ে হাসি ঠাট্টা করো তাহলে কি হবে? তোমার দিন, তোমার ঈমান এটা দুর্বল হয়ে যাবে এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। ঠিক আছে? আল্লাহ তাআলার এইটুক ভালোবাসা মানুষের অন্তরে, ঈমানদারের অন্তরে থাকা উচিত এবং থাকতে হবে যে আল্লাহ তাআলাকে কটূক্তি করা হলে তার খারাপ লাগবে, তাই না? সে যদি এখানে গিয়ে চুপচাপ সে হলো তাদের ইয়েতে অংশগ্রহণ করে চুপ থেকে হলেও, সেটা তো আসলে গ্রহণযোগ্য না, এটা আগেও গেছে। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। যখন নামাজের জন্য আহ্বান করো তখন তারা এটা নিয়েও তারা হাসি ঠাট্টা করে। তো এইগুলো থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন সময়ের মধ্য দিয়ে, কত কঠিন আপনার পরিস্থিতির মধ্য দিয়ে তিনি এই তার একটা দল তৈরি করছেন এবং তাদেরকে নিয়ে তিনি সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। এই যে এই লোকগুলোকে তো সহ্য করতে হয়েছে তার, তাই না? قُلْ يَا أَهْلَ الْكِتَابِ هَلْ تَنْقِمُونَ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ مِنْ قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَاسِقُونَ। হে কিতাবীগণ, একমাত্র এই কারণেই না তোমরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা আল্লাহ এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা পূর্বে অবতীর্ণ হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, এবং তোমাদের অধিকাংশই তো ফাসিক। মানে আল্লাহ তাআলা বলছেন যে বলো হে কিতাবীগণ, একমাত্র এই কারণেই, মানে এই কারণে কিভাবে শত্রুতা পোষণ করা যায়, মানে আল্লাহ মানে বলছেন যে এটা বোঝানোর উদ্দেশ্য যে তোমাদের শত্রুতাটা কত অযৌক্তিক। এটার কারণে তো শত্রুতা হইতে পারে না যে আমরা তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেটাকেও মানে আমরা আল্লাহর উপর ঈমান আনি, আমাদের উপর যা নাজিল করা হয়েছে এবং তোমাদের উপর যা নাজিল করা হয়েছে, আমাদের আগে যা নাজিল করা হয়েছে সেটা আমরা মানি, সেটার উপর ঈমান আনতেছি। আর তোমাদের অধিকাংশ কি ফাসিক, তোমরা যে খুব দিন মানতেছো ব্যাপারটা এরকমও না। বলো, আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব যা আল্লাহর নিকট আছে, যাকে আল্লাহ লানত করেছেন, যার ওপর তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বানর এবং কতককে শূকর করিয়াছেন, এবং যারা তাগুতের ইবাদত করে, মর্যাদায় তারাই নিকৃষ্ট এবং সরল পথ থেকে সর্বাধিক বিচ্যুত। যে আমি কি তোমাদেরকে এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব কিনা যেটা আল্লাহ তাআলার কাছে আছে, এবং তাদের যে খারাপ বৈশিষ্ট্যগুলো, তাদের যে নিন্দা, সেটা করা হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা লানত করছেন তাদের উপর আল্লাহ তাআলা ক্রুদ্ধ হয়েছেন, এবং তাদের মধ্যে কাউকে তিনি বানর এবং কাউকে শূকর বানিয়েছেন, এবং তারা তাগুতের ইবাদত করে, মর্যাদায় তারা নিকৃষ্ট এবং সরল পথ থেকে বেশি বিচ্যুত। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ। তারা যখন তোমাদের নিকট আসে তখন বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা যখন কুফর নিয়াই প্রবেশ করে এবং উহা লইয়াই তারা বাহির হইয়া যায়, তারা যা গোপন করে আল্লাহ তা বিশেষভাবে অবহিত। মানে তারা ঠিক আছে ঈমান আনি বলে, কিন্তু আসলে তারা আসে যখন তখন কুফর নিয়ে আসে, যখন তোমার কাছ থেকে চলে যায় তখনও তারা কুফর নিয়েই যায়, তারা আসলে ঈমান আনে না। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। যে তাদের অনেককেই তুমি দেখবে পাপের সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর,
তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট, মানে তারা যেটা করে সেটা নিকৃষ্ট। তো এখানে তাদের কথা বলা হচ্ছে যে তারা আপনার হলো দৌড়ে দৌড়ে কি করে, এই পাপ কাজে পতিত হয়। আচ্ছা, লাবিসা মা কানু ইয়ামলুন। দেখছিলাম যে এখানে কোনো শায়ানুজুল আছে কিনা, কোনো শায়ানুজুল বোধহয় নাই। তো এরপরে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত। রাব্বানিগণ এবং পণ্ডিতগণ কেন তাদেরকে পাপ কথা বলতে এবং অবৈধ ভক্ষণে নিষেধ করে না? ইহারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। তো তার মানে এই ইহুদি পণ্ডিত এবং দরবেশদের কথা বলা হচ্ছে, তারাও তাদেরকে নিষেধ করে না। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ। ইহুদিগণ বলে যে আল্লাহর হাত রুদ্ধ। তারাই রুদ্ধগ্রস্ত এবং তারা যা বলে সেজন্য তারা অভিশপ্ত। বরং আল্লাহর উভয় হস্ত প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন। তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তোমাদের অনেকের ধর্মদ্রোহিতা এবং কুফরি বৃদ্ধি করবেই। তাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চার করিয়াছি। যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ উহা নির্বাপিত করেন এবং তারা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করিয়া বেড়ায়। আল্লাহ ধ্বংসাত্মক কার্যে লিপ্ত দিগকে তিনি ভালোবাসেন না। তার মানে ইহুদিদের কথা বলা হচ্ছে যে আসলে তাদের আসলে কোনো সফলতা তারা পাবে না। তারা দুনিয়াতে অনেক ধ্বংসাত্মক কাজ তারা করতে চায়, অনেক কিছু তারা করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা এটা নিভিয়ে দেন। যুদ্ধের আগুন তারা প্রজ্বলিত করে, সেটা আল্লাহ তাআলা নিভিয়ে দেন। এবং আল্লাহ তাআলা ধ্বংসাত্মক কাজ যারা করে, যারা মানুষের ক্ষতি করে, যারা এই অকাজ কুকাজ করে বেড়ায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তো ইহুদিরা বলছিল কি আল্লাহ তাআলা মানে রুদ্ধ হস্ত। এটা একটা শায়ানুজুল আছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করার ফলে আল্লাহ তাআলা ইহুদিদের ধন সম্পদ হ্রাস করে দিলে ফানহাস, নুবাস প্রমুখ ইহুদি বলতে থাকে যে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, মানে অর্থাৎ আল্লাহ কৃপণ হয়ে গেছেন। ঠিক আছে, মানে তাদের ধন সম্পদ মানে কম হয়ে গেছে বা তাদেরকে এখন কম দেওয়া হচ্ছে, তাদের বরকত কম হয়ে গেছে দেখে তারা বলতো যে আল্লাহ তাআলা হাত বন্ধ হয়ে গেছে, মানে আল্লাহ তাআলা কৃপণ হয়ে গেছেন এবং তার ত্রাণ ভাণ্ডার ফুরিয়ে গেছে। তো এর উত্তরে এই আয়াত নাজিল হয়। তো তার মানে হলো, কালকে একজন জিজ্ঞেস করছিলেন না যে আল্লাহ তাআলা ইহুদিদের প্রতি এত ক্রুদ্ধ কেন? কারণ হলো আমি আগেও বলছিলাম যে তাদের মধ্যে নিয়তি এবং আল্লাহ তাআলার নির্ধারণের বিরুদ্ধে যুদ্ধ করার একটা টেন্ডেন্সি, মানসিকতা শুরু থেকে আছে, যেটা মুসলমানদের মধ্যেও নাই, যেটা খ্রিস্টানদের মধ্যেও নাই। মানে খ্রিস্টানরা কিন্তু প্রকৃতির সাথে আল্লাহ তাআলার সাথে লড়াই করতে চায় না, এবং সেই পর্যন্ত তাদের চিন্তা যায় না। মুসলমানদেরও এরকম নাই ওই মানসিকতা, মুসলমান কিন্তু ওদের আছে, এখনো আছে, এটা এখনো আছে। এবং হলো এই যে সারা পৃথিবীতে অশান্তি তৈরি হচ্ছে না, এই ফাইল ফাঁস হয়ে যাচ্ছে, ওই ফাইল ফাঁস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই সব কিছুর মূলে তাদের এই যে তাদের যে ৮০ বছর পুরা হয়ে যাচ্ছে এবং ৮০ বছরের মধ্যে নতুন আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ইরানকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে, এই বিষয়গুলো এখানে সক্রিয় আছে, যদিও আলাপ হচ্ছে অন্য অন্য কিছু নিয়ে। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ তাআলা আসলে তাদেরকে তাদের যে এই অভ্যাস এবং তাদের যে ধারাবাহিক যে কার্যকলাপ, এগুলো তারা করতে থাকে এবং সবসময় এটা করছে, সবসময় এই কাজগুলো তারা করছে। ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে অথচ এই যে এত তাদেরকে যে এত নিন্দা করা হলো, অথচ কিতাবীগণ যদি ঈমান আনতো এবং ভয় করত, তাহলে আমি তাদের দোষ অবশ্যই আমি মুছে দিতাম এবং তাদেরকে সুখময় জান্নাতে আমি দাখিল করতাম।
ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম ولو أنهم أقاموا التوراة والإنزيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون তারা যদি তাওরাত ইনজিল এবং তাদের প্রতিপালকের নিকট হইতে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা যদি তারা প্রতিষ্ঠা করত তাহলে তারা তাদের উপর ও পদতল হইতে আহার্য লাভ করত। তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যপন্থী, কিন্তু তাদের অধিকাংশ যা করে তা নিকৃষ্ট। তার মানে এখানে আল্লাহ তাআলা তাদের নিন্দা করছেন এবং তাদের পরিত্রাণের উপায়ও কিন্তু আল্লাহ তাআলা এখানে বলে দিছেন। তো এই আয়াতগুলো থেকে শিক্ষা বা নির্দেশনা কি? যে ইহুদিদের ধৃষ্টতাপূর্ণ উক্তির কারণে তাদের অভিশপ্ত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা উদারতা এবং দানের নীতি বর্ণনা করা হয়েছে। তিনি যেভাবে ইচ্ছা দান করেন এবং কাউকে তিনি বিত্তশালী করেন, কাউকে দরিদ্র বানান এবং ইহুদিদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চার করে দেওয়া হয়েছে এবং তারা যে সবসময় বিশৃঙ্খলার সৃষ্টি করে সেই কথা আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ তাআলা তাদের পরিত্রাণের উপায় বলছেন কি? সেটা হলো যদি তারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তার মানে ঈমান এবং তাকওয়া হলো যে কোনো মানুষেরই পরিত্রাণের একমাত্র রাস্তা। সেটা হলো ঈমান আনা, আল্লাহকে ভয় করা, আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা এবং তিনি যে কাজগুলো করতে নিষেধ করছেন সেগুলো না করা। এটাই হলো মানুষের মুক্তির পথ এবং এটা হলো জান্নাতে যাওয়ার পথ। সেটা ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম এবং এটা হলো বরকতের পথ। এটা হলে আল্লাহ তাআলা বরকতের রাস্তাও খুলে দেন। এরপরে 10 নম্বর রুকুতে আল্লাহ বলছেন যে রাসূলের দায়িত্ব আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। রাসূলদের প্রতি ইহুদিদের আচরণ এবং যারা বলে ঈসা আল্লাহ তারা কাফের। মরিয়মের পুত্র ঈসা কে ছিলেন এই বিষয়গুলো এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমাকে তোমার প্রতিপালকের নিকট হইতে যা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তা প্রচার করো। যদি না করো তবে তো তুমি তার বার্তা প্রচার করলে না। আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। এই যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াত নাজিল হওয়ার পরেই রাসূলের দেহরক্ষী রাখার যে প্রচলন ছিল সেটা বাদ দিয়ে দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা যেখানে নিজে দায়িত্ব নিয়েছেন সেখানে আর দেহরক্ষী রাখার প্রয়োজন নাই, যেটা আমি কালকে বলছি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين। বলো হে কিতাবীগণ, তাওরাত ইনজিল ও যা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে তোমরা যা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসী বর্ধিত করবে। সুতরাং তুমি কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না। তো তাওরাত ইনজিল এবং যা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে তোমরা তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের আসলে কোনো ভিত্তি নাই এবং তোমার প্রতি প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদ্রোহিতা এবং অবিশ্বাস তারা এটা বর্ধিত হবে আরো। তো তুমি কাফের সম্প্রদায়ের জন্য তুমি দুঃখ করো না, এটা আল্লাহ তাআলা বললেন। মুমিনগণ, ইহুদিগণ, সাবিগণ এবং খ্রিস্টানগণের মধ্যে কেউ আল্লাহ এবং আখিরাতে ঈমান আনলে এবং সৎ কার্য করলে তাদের কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা
ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে ইহুদি, সাবে, খ্রিস্টান যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা নেক কাজ করবে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। তো এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমান, ইহুদি, সাবি, নাসারা এই 4 জাতি সম্পর্কে বলছেন যে তাদের মধ্যে ঈমান এবং নেক আমল অবলম্বন করলে তারা মুক্তি পাবে। আল্লাহর কাছে কারো বংশ এবং জাতিগত বৈশিষ্ট্যের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে সাফল্য ঈমান এবং নেক আমলের উপর নির্ভরশীল। তবে একথা সুস্পষ্ট যে কোরআন নাজিল হওয়ার পর মুসলমান হওয়ার মধ্যেই পূর্ণ আনুগত্য সীমাবদ্ধ। কারণ তাওরাত, ইনজিল প্রভৃতি পূর্ববর্তী আসমানি গ্রন্থ এই নির্দেশ দেওয়া হয়েছে। অতএব এখন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া তাওরাত, ইনজিল প্রভৃতি কিতাবের অনুসরণ করাও বিশুদ্ধ না, কারণ সেখানেও কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং এই আয়াতের সারমর্ম হইল যে এসব সম্প্রদায়ের মধ্যে যারা মুসলমান হবে তারাই মুক্তি পাবে এবং তাদেরই আমল আল্লাহর কাছে গৃহীত হবে। ওয়ালাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। আমি বনী ইসরাঈলের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তাদের নিকট আমি রাসূল প্রেরণ করেছিলাম, কিন্তু তারা যখনই তাদের মনোপুত হয় না এমন বিধান নিয়ে আসতো, তারা কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করত, কাউকে হত্যা করত। ওয়াহাসিবু আল্লা তাকুনা ফিতনাতুন ফাআমু ওয়া সাম্মু সুম্মা তাবাল্লাহু আলাইহিম সুম্মা আমু ওয়া সাম্মু কাসীরুম মিনহুম আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। তারা মনে করেছিল যে তাদের কোনো শাস্তি হবে না, ফলে তারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল। অতঃপর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হয়েছিলেন। পুনরায় তাদের অনেকেই অন্ধ এবং পুনরায় অন্ধ ও বধির হইয়াছিল, তারা যা করে আল্লাহ সম্যক দ্রষ্টা। মানে তারা মনে করেছিল যে তাদের কোনো শাস্তি হবে না, কিন্তু তারা অন্ধ এবং বধির হয়ে গেছিল। তারপর আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমাশীল হয়েছিলেন, পুনরায় তাদের অনেকে আবার অন্ধ এবং বধির হয়েছে। তো এটা হলো হেদায়েত থেকে দূরে সরে যাওয়াকে এখানে রূপকার্থে অন্ধ এবং বধির হওয়া বলা হয়েছে। তার মানে হেদায়েত থেকে দূরে সরে গেছে, এটার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। এতে তওবা করলে পার্থিব লাঞ্ছনা এবং অপমান থেকেও মুক্তি লাভ করা যায় এবং মারাত্মক পাপীর তওবা আল্লাহ তাআলা কবুল করেন। এ সংক্রান্ত বনী ইসরাইলের এক দীর্ঘ ইতিহাসের দিকে ইঙ্গিত করা হয়েছে। বনী ইসরাইলদের নিকট থেকে আল্লাহ তাআলা এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা আল্লাহর প্রেরিত সমস্ত নবীর উপর ঈমান আনবে এবং তাদের আনুগত্য করবে, কিন্তু তারা তার বরখেলাফ করে। ফলে আল্লাহ তাআলা বখতে নাসর নামক এক জালেম বাদশাকে তাদের উপর চড়াও করে দিলেন। তার হাতে তারা নানা রকম অপমান এবং লাঞ্ছনা ভোগ করতে লাগলো। ফলে তারা আল্লাহর নিকট কান্নাকাটি এবং তওবা করায় তিনি তাদের তওবা কবুল করলেন এবং উক্ত লাঞ্ছনা ও অপমানের হাত থেকে তাদেরকে মুক্তি দিলেন। কিন্তু আবার তারা দুরাচারী হয়ে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করলো এবং হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। পুনরায় তারা আল্লাহর হুকুম আহকাম থেকে অন্ধ এবং বধির হয়ে গেল। মোট কথা তাদের অভ্যাসের পরিবর্তন হয় নাই। তো এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। এটা দুইবার কথা বলা হয়েছে না, ওয়াহাসিবু আল্লা তাকুনা ফিতনাতুন ফাআমু ওয়া সাম্মু সুম্মা তাবাল্লাহু আলাইহিম সুম্মা আমু ওয়া সাম্মু কাসীরুম মিনহুম। তার মানে প্রথম একবার তারা অন্ধ এবং বধির হয়ে গেছিল, আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে। এরপরে যখন আবার তারা তওবা করছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করছেন, কিন্তু আবার তাদের অনেকে অন্ধ এবং বধির হয়ে গেছে। আল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار কাফের হয়েছে তারা যারা ঈসা ইবনে মারিয়ামকে বলছে ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনে মারিয়াম, মানে আল্লাহই তো, মারিয়াম তো নয়, ঈসা এটা অন্য অন্য কেউ না। এবং ঈসা ইবনে মাসিহ তিনি কি বলছেন? মাসিহ বলছেন যে হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের রব, আর যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এই কথা মাসিহ বলছেন, অথচ তারা মাসিহকে বানাইছে আল্লাহ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, মানে কুফরি করছে তারাও যারা বলছে যে আল্লাহ সালিসু সালাসা, ট্রিনিটি, যেটা তিনজনের একজন, তৃত্ববাদ, যারা বলছে আল্লাহ তিনজনের একজন, তারাও কুফরি করছে। এবং ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক ইলাহ। ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তারা এই কথা ত্যাগ না করলে আল্লাহর শাস্তি তাদেরকে পাকড়াও করবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম, তবে কি তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে না, যা তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। মাল মাসিহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকাহ কানা ইয়াকুলানিত তাম উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা আনজুর আন্না ইউফাকুন, মানে আল্লাহ তাআলা বলছেন যে মারিয়াম তো নয়, মাসিহ তো কেবল একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে এবং তার মাতা সত্যনিষ্ঠ ছিল, তারা উভয়ে খাদ্য আহার করত এবং আমি উহাদের জন্য আয়াতসমূহ বিশদ রূপে আমি বর্ণনা করি, আরও দেখো তারা কিভাবে সত্য বিমুখ হয়। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি স্পষ্টভাবে তাদেরকে এটা বলে দিচ্ছি এবং আমার নিদর্শন তাদের সামনে পেশ করছি, এরপরেও তারা কি হচ্ছে? সত্য বিমুখ হচ্ছে। বলো, আমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছু ইবাদত করো যার তোমাদের ক্ষতি বা উপকার করার কোনো ক্ষমতা নাই? আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলো হে কিতাবীগণ, তোমরা তোমাদের দিন সম্পর্কে অন্যায় বাড়াবাড়ি করিও না, বরং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে, অনেককে পথভ্রষ্ট করিয়াছে ও সরল পথ থেকে বিচ্যুত হইয়াছে, তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি ওয়া লা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ যাল্লু মিন ক্বাবলু ওয়া যাল্লু কাসীরা ওয়া যাল্লু আন সাওয়াইস সাবিল। তার মানে গুলু ফিদ্দিন, এটাকে নিষেধ করা হয়েছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। এবং আপনার হলো এমন সম্প্রদায় যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে, তাদের পদাঙ্ক অনুসরণ করতেও আল্লাহ তাআলা নিষেধ করছেন। এটা এই রুকুর মানে শিক্ষা নির্দেশনা কি? কেউ একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা বলতে 67 নম্বর আয়াত থেকে শুরু। প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলাই তার রাসূলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে আর কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী না রাখার ব্যাপারটা এরপর থেকে শুরু হয়, যে রাসূলের জন্য নতুন কোনো রক্ষী রাখার প্রয়োজন নেই। এরপরে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান যারা ঈমান আনবে, তাদের মধ্য থেকে, ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, তাদের কোনো ভয় নেই। ঈমান আসার পরে আগের যে আসমানি কিতাবগুলো, তাওরাত, ইনজিল, সেগুলোর উপরে বিশ্বাস রাখার কোনো প্রশ্ন নাই, সেগুলোতে বিশ্বাস স্থাপন করার প্রশ্ন নাই আর কি। আগে কুরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে বলা হয়েছে যে বনী ইসরাইল নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতো, মানে বনী ইসরাইলের মধ্যে আলাদা আলাদা অনেক নবী দিয়েছেন, কিন্তু তারা বারে বারে নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতো এবং হত্যা করতো, এবং তারা ভাবছে তাদের কোনো শাস্তি হবে না। কিন্তু এবং এটা ভাবার জন্য তাদের উপর থেকে হিদায়াত চলে গেছিল, তারা অন্ধ আর বধির হয়ে গেছিল। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তাদের উপরে ক্ষমাশীল হয়েছেন, তাদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, যারা আল্লাহ রাস্তায় আসার মতন অবস্থা হয়েছে। আর হলো বলেছেন যে তারা যে যে কথাটা আসতে পরে, যে তারা যে ঈসা আলাইহিস সালামকেও মানে আল্লাহ হিসেবে সাব্যস্ত করতো, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালাম মসিহকে বলেছেন যে আল্লাহ তোমারও রব, আমারও রব। মসিহ একজন রাসূল, তার থেকে বহু রাসূল গত হয়েছে।
আর এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে দিন সম্পর্কে অন্যায় ও বাড়াবাড়ি যেন আমরা না করি, এবং যারা আগে এই কাজগুলো করছে তাদের তার খুশি অনুসরণ যেন না করে। হ্যাঁ, তার মানে এই যে এত আমরা আমরা ইহুদি সম্প্রদায়ের, আপনি একটু মাইকটা মিউট করেন। আমরা ইহুদি সম্প্রদায়ের আপনার হলো এতক্ষণ পড়ছি, এখন খ্রিস্টানদেরও বলা হচ্ছে কি তাদের যে হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করা, এটা তো অবশ্যই নিষিদ্ধ। তারপরে তাকে তিনজনের একজন মনে করা, আল্লাহকে সালিসু সালাসা বলা, তিনজনের একজন বলা, এটাও আপনার এটাও নিষেধ করা হয়েছে। নাসারা সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার স্তরে উঠিয়ে দিয়েছিল, পক্ষান্তরে ইহুদি সম্প্রদায় তাকে ব্যভিচারিণীর পুত্র আখ্যা দিয়ে তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা করেছিল। আয়াতে এরূপ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ যে বলছেন লা তাগলু ফি দীনিকুম, দিন নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয়। তো তার মানে কেউ তাকে খোদা বানাইছে, আর কেউ তাকে একেবারে জারজ সন্তান বানাইছে। তো দুইটাই হলো, একটা হলো বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। তো এরপরে পরের রুকুতে বনী ইসরায়েলের কাফেরদের উপর দাউদ এবং ঈসা আলাইহিস সালামের জিহ্বায় অভিশাপ দেওয়া হয়েছিল। খ্রিস্টানরা মুসলমানদের নিকটতর ইহুদি এবং মুশরিকদের তুলনায়। সৎ খ্রিস্টানরা সত্যকে চিনে নেয়, ইসলাম গ্রহণ করে। তো আমি কালকে যে রুকুটার কথা বলছিলাম, এই রুকুতে এই বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা খ্রিস্টানদের প্রশংসা করছেন এবং ইহুদিদের নিন্দা করছেন। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। বনি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল। মানে এই যে অভিশপ্ত, এই অভিশাপ তাদেরকে দাউদ আলাইহিস সালাম অভিশাপ করছেন, মারিয়াম তনয়া ঈসা তিনিও তাদেরকে অভিশাপ করছেন। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, ইহা এই হেতু, এই কারণে যে তারা ছিল অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যেসব গর্হিত কাজ করত ইহা হইতে তারা একে অন্যকে বারণ করত না, তারা যা করত তা কতই না নিকৃষ্ট। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন, তাদের অনেককে তুমি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে, কত নিকৃষ্ট তাহাদের কৃতকর্ম, যে কারণে আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হইয়াছেন এবং তাদের শাস্তিভোগ স্থায়ী হবে। তারা কাফেরদের সাথে কি করে? মুসলমানদের সাথে বন্ধুত্ব না করে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, মক্কার মুশরিকদের সাথে গিয়ে তারা মিল দেয়, তারা তাল দেয়। তো এটাকেও আল্লাহ তাআলা নিন্দা করছেন। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহিম আত্তাখাযুহুম আউলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, তারা যদি আল্লাহকে, তার নবী এবং তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে তারা ঈমান আনলে উহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করত না, কিন্তু তাদের অনেকে ফাসিক। তারা আর কি, মানে আল্লাহ তাআলার বাধ্য তারা না, বরং আল্লাহ তাআলার নাফরমান বান্দা তারা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। অবশ্যই লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি এবং মুশরিকদেরকে তুমি সর্বাধিক উগ্র দেখবে, এবং যারা বলে আমরা খ্রিস্টান, মানুষের মধ্যে তাদেরকে তুমি মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখবে, কারণ তাদের মধ্যে অনেক পণ্ডিত এবং সংসার বিরাগী আছে এবং তারা অহংকার করে না, তারা সত্য বুঝতে চায়, তারা জানতে চায়, তারা
মানে জেনে শুনে তারা হলো যে মুখ ফিরিয়ে নিবে এরকম না, তারা অহংকার করে না। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন তারা শ্রবণ করে তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাদের চক্ষু অশ্রু বিগলিত দেখবে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের সাক্ষ্য বহদের তালিকাভুক্ত করো। ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। আল্লাহ এবং তার আমাদের নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকতে পারে, যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন। তার মানে হলো যে নাসারাদের প্রতি নাসারাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, খ্রিস্টানদের কথা, যে তারা অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আছে, যখন তাদের সামনে কোরআন পড়া হয়েছে, কোরআন তেলাওয়াত করা হয়েছে, তখন আল্লাহ রাসূল মানে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে দেখবা যে তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে, কারণ তারা সত্যটা বুঝতে পারছে। কোরআনের যে আপনার এটার যে ইয়েটা, যে এটা অন্তর নরম করে, এবং বিশেষ করে আরবি কোরআন, আরবি ভাষার যে কোরআন, সেটার যে এটা একটা ব্যাপার আছে, কোরআনের বাণীর মধ্যে একটা ব্যাপার আছে। তো এটা দুইটা ঘটনা বলা হয়। একটা হলো যে যখন আপনার মুসলমানরা হাবাশায় হিজরত করছেন, তখন মক্কা থেকে আবার ওই ইয়ারা গেছে, কি যেন এই আমর ইবনুল আসকে পাঠানো হয়েছিল আবু জেহেল যে যারা মক্কার মুশরিক তাদের পক্ষ থেকে, যে তারা যেন যারা মুমিনরা যারা গেছে তাদেরকে যেন ফেরত দেওয়া হয়, বন্দি করে নিয়ে আসা হয়। তো তখন নাজাশী তিনি তাদেরকেও ডাকছেন যে আচ্ছা তোমরা কি বলতেছো আর তারা কি বলে শুনে দেখি। তখন আমর ইবনুল আস তাদেরকে গিয়ে বলছে তারা মানে ঈসা এবং মারিয়াম সম্পর্ক তারা খারাপ কথা বলে, মানে এই ধরনের যেন তাকে উত্তেজিত করা যায় মুসলমানদের বিরুদ্ধে। তো তখন তাদের যে নেতা ছিলেন জাফর ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই, তিনি হযরত মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের বাণী সেখানে তেলাওয়াত করেন। তো সেখানে এই কোরআন তেলাওয়াত শুনে তাদের যে পণ্ডিত যারা ছিল, বাদশাহ সহ সবার চোখ অশ্রুতে ভেসে যায়, মানে তাদের চোখে পানি চলে আসে আল্লাহ তাআলার কালাম শুনে। তো সে কথা বর্ণনা করছেন। আবার নাজরানের খ্রিস্টানরা এসেছে নবীজির কাছে এবং এখানে কোরআন তেলাওয়াত শুনে তারা অশ্রুসিক্ত হয়েছে, এটাও অনেকে বলেন। আর এরকম খ্রিস্টানরা কোরআন শুনে মানে কেঁদে ফেলছে, এরকম বর্ণনা আমি অনেকের কাছে শুনছি, মানে এখন মানে সাম্প্রতিক সময়েও হলো আল্লাহ তাআলা যে বলছেন তার কথা যে সত্য, সেটা নানানভাবে কি হয়, বারবার রিপিট হয়। তো অনেকে এরকম হঠাৎ করে আসছে, শুনছে, শুনে ইসলাম গ্রহণ করছে। এখন তো আপনার পশ্চিমে এখন বহু মানুষ ইসলাম গ্রহণ করছে, বহু মানুষ আপনার খ্রিস্টানদের মধ্যে থেকে। ইহুদিরা তো ইসলাম গ্রহণ সহজে করে না, ইহুদি ইসলাম খুবই রেয়ার, আর যদি করেও সেটাও এটা নিয়ে নিশ্চিত হওয়া যায় না যে আসলে কেন ইসলাম গ্রহণ করছে বা কোনো ধান্দা আছে কিনা। যেমন ওই যে একবার এই ইরান যে এত ভালনারেবল হলো, মানে এত তাদেরকে যে আপনার হলো একেবারে কবজা করে ফেললো, তাদের কে কোথায় আছে সবকিছু তারা জানে, এবং তাদেরকে টার্গেট করে হত্যা করা হলো। যে এর আগে সেখানে গেছিলেন এক ইহুদি নারী, তিনি শিয়া ইসলাম গ্রহণ করছেন, এই দেখা মানে, এবং তাদের পক্ষে কিছু লেখালেখি করছেন। এটার ইয়েতে তিনি ইরানে গেছেন এবং তাদের ভিতর পর্যন্ত অ্যাক্সেস পেয়েছেন। এমনকি হলো আপনার তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার সাথেও তিনি বৈঠক করছেন। তো যাই হোক, এবং আরও অনেকে তো আছেই। তো যেটা বলতেছি যে খ্রিস্টানদের কথা, যে আপনার তাদের কথা এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা ইসলামের প্রতি তারা হলো ইয়ে থাকে, তাদের অন্তর নরম থাকে। এরপরে আল্লাহ তাআলা তাদের প্রতিদান উল্লেখ করছেন,
فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك جزاء المحسنين। তাদের এই কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, এটা সৎকর্মপরায়ণদের পুরস্কার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, আর যারা কুফরি করেছে আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই হলো জাহান্নামবাসী। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি, সেটা হলো যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করছেন, এবং এই আয়াতে আপনার হাবশি বাদশাহ এবং তার সভাসদদের প্রশংসা করা হয়েছে, এবং তারা খালেস অন্তরে ইসলাম গ্রহণ করছেন। নাজাশি কিন্তু মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান বাদশাহ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ছেন, এবং তিনি এই যে আবু সুফিয়ানের মেয়েকে তিনি নবীজির সাথে বিয়ে দিয়েছিলেন, মানে আল্লাহ তাআলা সে বিয়ের ফয়সালা করছেন, এবং নাজাশি তার দিয়ে দিছিলেন মোহর, 4000 দিনার সম্ভবত নাকি 5000 দিনার, অনেক টাকা তিনি মোহর হিসাবে দিছিলেন। তো যাই হোক, একজন ভাগ্যবান বাদশাহ, তিনি বাদশাহ ছিলেন, তার দেশেই তিনি থাকছেন, তিনি কখনো মদিনায় আসেন নাই, কিন্তু তিনি কিন্তু ইমানের দৌলত পাইছেন এবং মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। এরপরে আল্লাহ তাআলা পরের রুকুতে বলছেন, উস্তাদ একটা প্রশ্ন ছিল, জি বলেন। মানে এই যে ইহুদি এবং খ্রিস্টান আমরা বলি, ওটা আগে থেকে তো কোরআনেও তাদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলা হচ্ছে, তো তাদের এই নাম কেন বলা হয়? তাদের ধর্মটা কি মানে খ্রিস্টান হিসেবেই ছিল, তাদেরকে কি খ্রিস্টান ধর্মই বলা হতো এরকম? ব্যাপারটা হলো যে কিছু কারণ আছে, যেমন হলো ইহুদি কিভাবে আসলো সেটা কোরআনে আছে, আমি একবার দেখছিলাম যে এটা কোনো খারাপ অর্থে না, বরং হলো আপনার আমরা ফিরে আসছি বা এই ধরনের কোনো একটা অর্থ থেকে ইহুদি এবং নাসারা শব্দটাও ভালো অর্থ থেকে আসছে, এইভাবেই নামগুলো আসছে, ঠিক আছে। অনেকে বলেন যে এখানে ইয়াহুজা থেকে হযরত এই যে ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম থেকে আসছে, অনেকে বলেন যে এখানে আপনার ফিরে আসা বা তওবা করা এই ধরনের কোনো একটা অর্থ শব্দ থেকে আসছে। তারা নিজেদেরকে এইভাবে পরিচিত করছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা। হ্যাঁ, তো এটা কোনো খারাপ অর্থে না, এটা ভালো আচ্ছা, অর্থে। কিন্তু তাদের তাদের ধর্মটা কি ছিল? মানে আমরা তো জানি যে তাদের কার্যকলাপ মানে মুসলিমদের মতোই আমরা যেরকম, কিন্তু ওই সময় তো আর ইসলাম ছিল না, ইসলামটা তো দেওয়া হয়েছে আল্লাহ রসুলের উপরে, তো তাদের মানে ধর্মটাকে কি ব্যাপার খ্রিস্টান হলো বলা যে হতো এরকম? সবগুলাই তো আল্লাহ তাআলার দিন, এবং সবগুলোই আমরা বলি যে মানে তারা মুসলমান বা ইসলাম, কিন্তু ইসলাম যে এইভাবে নাম দেওয়াটা, এটা তো দেওয়া হয়েছে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ইয়েকে। আচ্ছা, বোধহয় হয়ে গেছিলাম, একটু উস্তাদ কানেকশনের সমস্যা হয়েছে। তো এটা মুসলমান হিসাবে আমাদের নামটা তো আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো বলি যে আসলে মুসলমান তো সবাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং মুসলমান, কিন্তু বিভিন্ন দলের নাম বিভিন্নভাবে নির্ধারিত হয়েছে। তো আমাদের নাম মুসলমান, সাম্মাকুম কি যেন আছে না কোরআনে, যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরকম আছে। তো আমাদের নাম, আমাদের ধর্মের নাম মুসলমান রাখা হয়েছে। হ্যাঁ, আবার অন্য কেউ প্রশ্ন করতেছিলেন? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এই যে কাফির যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো অনেকে তো আছে যারা জেনে বুঝে যে ইসলামকে আম, অস্বীকার করে, এরকম না, অনেকে জানেই না, যে অ্যাগনস্টিক যে বলে, তারাও কি আসলে কাফির? তারাও কি মানে সারা জীবন জাহান্নামে থাকবে এরকম? এটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন, তিনি জুলুম করেন না। তো তিনি যেহেতু জুলুম করেন না, সুতরাং কারো কাছে যদি সেভাবে দাওয়াত আসলেই না যায়, এবং সে যদি আল্লাহকে ডেকে থাকে, আল্লাহর উপর ঈমান এনে থাকে, আল্লাহ মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। তো
ব্যাপার হলো যে আমরা এইটুক জানি এবং আল্লাহ তাআলা বারবার বলছেন যে তিনি জুলুম করেন না। তিনি একজন বান্দাকে তার একজন বান্দাকে অহেতুক কেন তিনি মানে দিবেন, কেন শাস্তি দিবেন, সেটা তো কোনো যুক্তি নাই। তো কারো যদি অন্যায় না থাকে, মানুষ নিজের কর্মফল নিজের অন্যায় অনুযায়ী তার ব্যাপারে ফয়সালা করা হবে। এখন কারো যদি অন্যায় না থাকে তাকে কেন শাস্তি দিবেন? ঠিক আছে? তো সুতরাং এইসব ব্যাপারে, এইসব প্রশ্নের ব্যাপারে আমাদের আল্লাহর উপর ভরসা করা উচিত যে তিনি কারো উপর জুলুম করেন না। তো এটা হলো সোজা কথা আর কি। তো এর বেশি আর কিছু বলার নাই। আর কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, পরের কথা আমরা যাচ্ছি। তো এই যে এখানে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের ৭৮ নম্বর আয়াতে। এরপরে ১২ নম্বর রুকুতে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে হালালকে হারাম বানানো এটা নিষেধ করছেন, শপথ ভঙ্গের কাফফারা দিতে বলছেন এবং নেশাদ্রব্য মদ মাদক জুয়া এটাতে সম্পূর্ণ নিষেধ করছেন এবং রাসূলের দায়িত্ব শুধু আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, তার অন্য কোনো দায়িত্ব নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করিয়াছেন সেই সমুদয়কে তোমরা হারাম করিও না এবং সীমা লঙ্ঘন করিও না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আল্লাহ তোমাদেরকে যে হালাল এবং উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে, যার প্রতি তোমরা মুমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে শপথের কথা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। তারপর এর কাফফারা 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যা তোমাদের পরিজনদেরকে খাইতে দাও, অথবা তাদেরকে বস্ত্র দান, অথবা একজন দাস মুক্তি, এবং যার সামর্থ্য নাই তার জন্য 3 দিন রোজা পালন। তোমরা শপথ করলে ইহাই তোমাদের শপথের কাফফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা করিও। এইভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহকে বিশদভাবে বর্ণনা করেন, তার আয়াতসমূহকে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মাধ্যমে মদ হারাম করে দেওয়া হয়েছে। আগে যাও একটু দোনামোনা মানে কিছু ভালো কিছু মন্দ বলা হয়েছিল, এখানে পুরোপুরি হারাম করে দেওয়া হয়েছে। হে মুমিনগণ, মদ জুয়া মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো তো যেন তোমরা সফলকাম হতে পারো। এবং শয়তান চায় মদ জুয়া দিয়ে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত হইবে না? মানে তোমাদের নিবৃত হওয়া উচিত এগুলো থেকে। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো স্পষ্ট প্রচারই রাসূলের কর্তব্য। আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, রাসূলদের কর্তব্য তোমাদের কাছে বাণী পৌঁছে দেওয়া, এরপরে মানার দায়িত্ব তোমাদের। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তার পূর্বে যা ভক্ষণ করিয়াছে সেজন্য কোনো গুনাহ নাই, যদি তারা সাবধান হয় এবং ঈমান আনে ও সৎকর্ম করে, সাবধান হয় এবং বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় এবং সৎকর্ম করে, এবং আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুম ফীমা তাইমু ইযা মাত্তাকাও ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাও ওয়া আমানু সুম্মা তাকাও ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানে জুনাহুম ফীমা তাইমু ইযা মাত্তাকাও, ঈমান আনে এবং সৎকর্ম করে তারা পূর্বে যা ভক্ষণ করিয়াছে সেজন্য কোনো গুনাহ নাই, এবং যদি তারা সাবধান হয় এবং ঈমান আনে, সৎকর্ম করে, সাবধান হয় এবং বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় এবং সৎকর্ম করে। তার মানে আগে যে মানুষ মদ খাইছে সেটা
সেটার জন্য গুনাহ নাই, এখন থেকে সাবধান থাকতে হবে। এরপরে 13 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন, তার মানে এই রুকুতে কি আসলো, এই রুকুতে মদ জুয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, এবং আপনার কি হয়েছে, ওই যে বেদি পূজা করা এবং তীর মেরে ভাগ্য নির্ধারণ করা, যেগুলো জাহেলি যুগে ছিল, সেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে এগুলো দিয়ে শয়তান মানুষের মধ্যে বিভেদ বিদ্বেষ ইত্যাদি সৃষ্টি করে। আচ্ছা, হজের ইহরাম অবস্থায় 13 নম্বর রুকুতে হজের ইহরাম অবস্থায় শিকার করা নিষিদ্ধ। ইহরাম অবস্থায় শিকার করলে কাফফারা, দণ্ড, প্রায়শ্চিত্ত কি, এবং মক্কার কাবাকে আল্লাহ মানব জাতির জন্য চিরস্থায়ী মর্যাদা কেন্দ্র বানিয়েছেন, এটাও এখানে আছে। তো তার মানে এখানে কি বলা হচ্ছে, হজের নির্দেশনা, হজের বিধিবিধান বলা হচ্ছে। হে মুমিনগণ, তোমাদের হাত ও বর্ষা যা স্বীকার করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন, যাতে আল্লাহ অবহিত হন কে তাকে না দেখেও ভয় করে। সুতরাং এরপর কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। হে মুমিনগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করিও না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃত তা হত্যা করলে যা সে হত্যা করলো তার বিনিময় হইতেছে অনুরূপ গৃহপালিত জন্তু, যার ফয়সালা করবে তোমাদের মধ্যে 2 জন ন্যায়বান লোক। মানে সেটার বিনিময় কি করতে হবে, আবার কোরবানি করতে হবে, কাবাতে প্রেরিতব্য কোরবানি রূপে, অথবা উহার কাফফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা, যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করিয়াছেন। কেউ উহা পুনরায় করলে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, এবং আল্লাহ তাআলা পরাক্রমশালী শাস্তিদাতা। এগুলো হলো হজের বিধিবিধান। এটা নির্দিষ্ট ক্ষেত্রে কোন জায়গায় কি প্রযোজ্য হবে এটা আপনারা নির্দিষ্ট জায়গায় জেনে নেবেন। এটা বিস্তারিত আলোচনা করার আমাদের আসলে সুযোগ কম। এবং তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা ভক্ষণ করা হালাল করা হয়েছে। সমুদ্রের শিকার, সমুদ্রের জন্তু, সি ফুড যেটাকে বলে, সেগুলো আল্লাহ তাআলা হালাল করছেন। এবং তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য তোমরা যতক্ষণ ইহরামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম। তোমরা ভয় করো আল্লাহকে, যার নিকট তোমাদেরকে একত্র করা হবে। পবিত্র কাবাগৃহ, পবিত্র মাস, কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করেছেন। ইহা হেতু তোমরা যেন জানিতে পারো যে যা কিছু আসমান এবং জমিনে আছে আল্লাহ তা জানেন। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বজ্ঞ। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর শাস্তিদানে কঠোর, এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য, আর তোমরা যা প্রকাশ করো এবং গোপন করো আল্লাহ তা জানেন। বলো, মন্দ এবং ভালো এক নহে, যদিও মন্দের আধিক্য তোমাদেরকে চমৎকৃত করে। সুতরাং হে বোধ সম্পন্নেরা, আল্লাহকে ভয় করো, যেন তোমরা সফল কাম হইতে পারো। তার মানে এই রুকুতে কি বলা হয়েছে, আপনার ইহরামের সময়ে যেই বিধিবিধানগুলো আছে হজের সময়, এই বিষয়ক কিছু বিধিবিধান এখানে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এরপরে 14 নম্বর রুকুতে 14 নম্বর রুকুর আলোচ্য বিষয় কি, মুসা আলাইহিস সালামের জাতির মতো অপ্রয়োজনীয় প্রশ্ন করিও না, এবং কুসংস্কার এবং অন্ধ বিশ্বাস ইসলামে নিষিদ্ধ। শেষ ওসিয়তনামা, সাক্ষীদের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। হে মুমিনগণ, তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করিও না যা তোমাদের নিকট প্রকাশ করলে তোমাদেরকে কষ্ট দিবে, মানে বিধিবিধান কঠিন হয়ে যাবে, সেই সব প্রশ্ন তোমরা করো না। কোরআন অবতরণের কালে তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো তবে উহা তোমাদের নিকট প্রকাশ করা হইবে। আল্লাহ সেই সব ক্ষমা করেছেন, এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। মানে কোরআন অবতীর্ণ হওয়ার সময় তোমরা যদি বারবার প্রশ্ন করো বিভিন্ন, যে এটা ওইভাবে, ওই যে ইহুদিরা যেমন প্রশ্ন করছে না, যে আপনার এই গরুর কিরকম, এটা সেটা, তো এগুলো করলে কি হবে, দিন কঠিন হয়ে যাবে। তো সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। তোমাদের পূর্বেও এক সম্প্রদায় এই প্রকার প্রশ্ন করেছিল, অতঃপর তারা উহা প্রত্যাখ্যান করে। সুম্মা আসবাহু বিহা কাফিরিন, মানে দিন নিয়ে কি করা উচিত না, মানে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না। হাদিসেও এরকম আছে যে কেউ যদি দিনের সাথে কুস্তাকুস্তি করে তাহলে দিন তাকে পরাজিত করবে, মানে সে হলো এক সময় কি হবে, বাধ্য হয়ে সে দিন পালন করতে পারবে না। আর কেউ যদি কুস্তাকুস্তি করে, সহজ করে নেওয়া উচিত, দিনকে সহজভাবে গ্রহণ করা উচিত, এটা হাদিসেও আসছে। তো
আল্লাহ তাআলা এখানে নিষেধ করছেন। এবং বাহিরা, সায়বা, ওয়াসিলা এবং হাম আল্লাহ স্থির করেন নাই, কিন্তু কাফেরগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এই বাহিরা, সায়বা, ওয়াসিলা এগুলো কি? এগুলো হলো আপনার বিভিন্ন রকম উট, মানে যেটা মানে হলো যেমন বাহিরা যে জন্তুর দুধ প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা হইতো, সায়বা যে জন্তুর প্রতিমার নামে ছেড়ে দেওয়া হইতো, ওয়াসিলা যে উষ্টি উপর্যুপরি মাদি বাচ্চা প্রসব করত তাকে প্রতিমার নামে ছেড়ে দেওয়া হইতো, হাম যে নর উষ্ট্র দ্বারা বিশেষ সংখ্যক প্রজননের কাজ নেওয়া হয়েছে তাকে প্রতিমার নামে ছেড়ে দেওয়া। এরকম জাহিলি যুগের বিভিন্ন এগুলো আল্লাহ তাআলা স্থির করেন নাই, কিন্তু কাফেরগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশ উপলব্ধি করে না। মানে কাফেররা বলতো কি এগুলো আল্লাহ তাআলার বিধান, যে এরকম হলে এরকম ছেড়ে দিতে হবে, এগুলো ঠিক না। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদিগকে যাতে পাইয়াছি তাহাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানতো না এবং সৎপথ প্রাপ্ত ছিল না। তবুও কি, মানে তারা যেটা বলে, তারা কি যদি এরকম হয় যে কেউ পথভ্রষ্ট ছিল তারা সেটাকেই মানবে, এটা কেমন ধরনের যুক্তির কথা হইল? হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদের উপর, তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করিতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করিবেন। হে মুমিনগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত্যু উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকের মধ্য হইতে 2 জন সাক্ষী মনোনীত করবে। তোমাদের সন্দেহ হলে নামাজের পর তাদেরকে অপেক্ষমান রাখবে। অতঃপর যারা আল্লাহর নামে শপথ করে বলবে আমরা তার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদি সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না, তা করলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব। তো এইখানে ওসিয়তের মানে ওসিয়তের পদ্ধতি আল্লাহ তাআলা বর্ণনা করলেন। তো মুসলমানদেরকে মৃত্যুকালে 2 ব্যক্তিকে ওসি নিযুক্ত করতে বলা হয়েছে। মুসলমান ওসি না পাওয়া গেলে কাফেরদের ওসিয়ত করে যাওয়া জায়েজ, তবে মৃত্যুকালে এরকম 2 ব্যক্তিকে ওসি নিয়োগ করা ওয়াজিব নয় বরং উত্তম। আচ্ছা, এটা হলো এই জায়গার সাথে সম্পৃক্ত বিধান আর কি। ওসিয়তের ব্যাপারে সাক্ষী রাখা এটা ওয়াজিব। কাফেরের সাক্ষ্য কাফেরের ব্যাপারে বৈধ, কেননা আলোচ্য আয়াতে আপনার মুসলমানদের ব্যাপারে কাফেরের সাক্ষ্যকে বৈধ করা হয়েছে, কাজেই কাফেরের ব্যাপারে কাফেরের সাক্ষ্য উত্তম রূপেই বৈধ হবে, যদিও মুসলমানদের ব্যাপারে কাফেরের সাক্ষ্য বৈধ হওয়া পরবর্তীতে রহিত হয়ে গেছে। আয়াতের তাহবাসুনাহা অংশ দ্বারা বোঝা যায় যে যার জিম্মায় অপরের কোনো প্রাপ্য ওয়াজিব হয়েছে তাকে পাওনাদার ব্যক্তি পাওনার দায়ে প্রয়োজনে কয়াত করতে পারে। আচ্ছা, এগুলো মানে কিছু বিধিবিধান আছে আয়াতের সাথে সম্পৃক্ত। যেমন আয়াতটা হলো যে কাজী সাক্ষীদের ব্যাপারে সন্দেহ পোষণ করলে তাদের থেকে কসম তলব করতে পারে। ওসিয়ত ইত্যাদি দুনিয়ার বিষয়ে সুষ্ঠু ইন্তেজাম ও ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইন্তেজাম না থাকার কারণে হকদারের হক বিনষ্ট হয়, যা নিঃসন্দেহে গুনাহের কাজ। মানে কাউকে সাক্ষী রাখা হলো, তো সেইখানে তার সাক্ষ্য দেওয়াটা কি তার একটা কর্তব্য। ওসিয়ত করা হলো সেটা যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটাও তার কর্তব্য। যদি ইহা প্রকাশ পায় যে তারা 2 জন অপরাধে লিপ্ত হইয়াছে, তবে তাদের স্বার্থহানি ঘটিয়াছে, তাদের মধ্য থেকে নিকটতম 2 জন তাদের ইসলামভর্তি হবে এবং আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই, করলে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এটাও ওসিয়তের যে নির্দেশনা সেটার সাথে সম্পৃক্ত। এই পদ্ধতিতে অধিকতর সম্ভাবনা আছে যে লোকের যথাযথ সাক্ষ্যদানের অথবা শপথের পর আবার তাদেরকে শপথ করানো হবে এই ভয়ের। আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো, আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।
তো এরপরে 7-8 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ওসিয়ত ওয়ারিসদেরকে তাদের হক এবং সম্পদ পরিপূর্ণভাবে আদায়ের পন্থা এখানে বলা হয়েছে। এতে প্রমাণিত হয় নিজ সম্পদ রক্ষা করা এবং প্রাপ্যকে আদায় করা এটা নাজায়েজ বা অন্যায় কিছু না। আল্লাহর নাফরমানি যারা করে তারা পরিণামে অপমানিত এবং লাঞ্ছিত হবে, প্রকৃত সাফল্যের মুখ কখনো দেখবে না। এটাও এখান থেকে বোঝা যায়। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম আর কি, এটা হলো ওসিয়ত সম্পর্কিত কিছু বিধিবিধান এখানে আসছে। ঠিক আছে, আচ্ছা পরের রুকুতে আমরা চলে যাই। পরের রুকু ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর নেয়ামত সমূহ এবং তাকে প্রদত্ত মুজিজা। ঈসা আলাইহিস সালামের শিষ্যরা মুজিজা হিসেবে খাদ্য ভরা দস্তরখান অবতরণের আবেদন করে। তো সেই বিষয়টাও এখানে আসছে। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন এবং জিজ্ঞাসা করবেন, তোমরা কি উত্তর পাইয়াছিলে? তারা বলবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই, তুমি তো অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس। এখানে কি বলা হচ্ছে এই আয়াতে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, কিয়ামতের দিন যে ভীষণ বিপদ সংকুল যে একটা দিন, সেই দিনটাকে স্মরণ করা হয়েছে। সেদিন আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণ সহ সমস্ত মানুষকে একটি উন্মুক্ত প্রান্তরে হিসাব নিকাশের জন্য একত্র করবেন এবং উম্মতের মধ্যে যারা অবাধ্য তাদের শাসানোর উদ্দেশ্যে নবী রাসূলদেরকে সম্বোধন করে বলবেন, তোমরা এসব উম্মতের পক্ষ থেকে কি উত্তর পেয়েছিলে? তারা আরজ করবে, হে আল্লাহ, তাদের বাহ্যিক অবস্থা তো আমাদের জানা ছিল, তবে তাদের দেখার বাইরে তাদের ব্যক্তিগত ক্রিয়াকর্ম ও তাদের অন্তরের অবস্থা সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান নাই। তাছাড়া আপনার অবগতির সামনে আমাদের জানাও না জানারই সমতুল্য, কেননা আপনি তো তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় অবস্থা সম্পর্কে ভালোভাবে জানেন। তো কিয়ামতের দিনের এটা সম্পর্কে এটা বলা হয়েছে যে কিয়ামতের অবাধ্য লোকদেরকে আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে পাকড়াও করবেন। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, মানে আপনিই তো জানেন, আমাদের আসলে জ্ঞান নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নিআমাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইয আইয়াতুকা বিরূহিল কুদুস তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। স্মরণ করো যে আল্লাহ বলবেন, হে মরিয়ম তনয়া ঈসা, তোমার প্রতি এবং তোমার জননীর প্রতি আমার যে অনুগ্রহ সেটা স্মরণ করো। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে তোমাকে কিতাব এবং হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং উহাতে ফুৎকার দিতে বলতে আমার অনুমতিক্রমে উহা পাখি হইয়া যাইত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি তোমা হইতে বনি ইসরায়েলকে নিবৃত্ত রাখিয়াছিলাম, তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে। যখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলছিল, ইহা তো স্পষ্ট জাদু। আর স্মরণ করো, আমি যখন হাওয়ারীদেরকে আদেশ দিয়েছিলাম যে তোমার প্রতি আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, আমার প্রতিও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল, আমরা ঈমান আনলাম, তুমি সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়াম তনয়া ঈসা, তোমার প্রতিপালককে আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করতে অক্ষম, যে ইয়ার মাধ্যমে এটাকে মায়েদা, সূরা মায়েদা বলা হয়েছে। এটা হলো মায়েদা মানে কি? খাদ্য পরিপূর্ণ একটা দস্তরখান। তো তারা আবেদন করছিল যে একটা দস্তরখান যেন তাদের জন্য নাজিল করা হয়। সে বলেছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। মানে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহকে ভয় করো, তোমরা এরকম দাবি করা থেকে আল্লাহকে ভয় করো। তারা বলছিল, আমরা চাই যে এটা আমরা সেখান থেকে কিছু খাবো, আমাদের চিত্ত প্রশান্তি লাভ করবে, আর আমরা জানতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী থাকতে চাই। মরিয়ম তনয়া ঈসা তখন বলল, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো
ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হবে আনন্দোৎসব স্বরূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন। তুমি আমাদেরকে জীবিকা দান করো, তুমি তো শ্রেষ্ঠ জীবিকা দাতা। তখন আল্লাহ বললেন, আমি তোমাদের নিকট এটা প্রেরণ করব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকেও দিব না। তার মানে ওই যে আমি বললাম যে আল্লাহ যখন নিদর্শন দেখান তখন কি হয়, তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। এখানে আল্লাহ তা বলছেন যে ঠিক আছে আমি তোমাদের কাছে এটা প্রেরণ করব, কিন্তু এরপরে যদি কেউ কুফরি করে তাহলে তাকে এমন শাস্তি দিব যে শাস্তি আর কেউ পায় নাই। এরপরে 16 নম্বর রুকুতে 16 নম্বর রুকু খ্রিস্টান কিয়ামতের দিন খ্রিস্টানদের বিষয়ে ঈসা আলাইহিস সালাম যে কথা বলবেন সেটা আসছে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ তাআলা বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে এবং আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো? قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ। তিনি বলবেন যে আল্লাহ তুমি মহিমান্বিত, আমার কি বলার অধিকার নাই যে আমি আমার পক্ষ থেকে কিছু বলবো, এটা আমার জন্য এই অধিকার আমার নাই। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেই ব্যাপারে আমার কোনো অধিকার নাই সেটা আমি কিভাবে বলবো। ইন কুলতুহু ফাকাদ আলিমতাহ তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আল্লামুল গুয়ুব। মানে আপনার যদি আমি বলতাম তাহলে আপনি তো সেটা জানতেন, আমি যদি বলতাম তাহলে অবশ্যই আপনি সেটা জানতেন, আর আপনি আমার অন্তরে কি আছে তা জানেন, আমি আপনার অন্তরে কি আছে সেটা জানি না। আপনি যে প্রশ্ন করতেছেন এটা আপনি কেন প্রশ্ন করতেছেন আমি সেটা জানি না, কিন্তু আপনি তো জানেন যে আমি নির্দোষ, আমি এরকম বলি নাই মানুষকে। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আমি তাদেরকে আপনি যা আমাকে নির্দেশ দিয়েছেন সেটা আমি তাদেরকে বলছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, আমার রব যিনি আমার রব এবং তোমাদের রব, এবং আমি তোমাদের উপরে আমি ছিলাম ততদিন আমি তাদের সাক্ষী ছিলাম, মানে আমি দেখছি যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন তারা যেটা করছে কোনো ভুল হলে আমি এটা সংশোধন করে দিছি। কিন্তু ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে তুলে নিছেন তখন কুনতা আনতার রাকিবা আলাইহিম, তখন তো আপনি তাদের তাদের এখানে তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক তো আপনিই ছিলেন। ওয়ান তাআলা কুল্লি শাইইন শাহীদ, আর আপনি সব কিছু দেখছেন। তো সুতরাং সেই বিষয়ে আমাকে আমাকে আপনি দোষ দিবেন না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম বলবেন, যদি তাদেরকে আপনি শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবাবে বলবেন যে এটা সেই দিন যেদিন সত্যবাদীগণ তাহাদের সত্যতার জন্য উপকৃত হবে, তাদের জন্য আছে জান্নাত, তার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হবে। এটা হলো মহা সফলতা। মহা সফলতা কি? ফৌজুল আজিম। এটা কি? এটা হলো যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে, মানে তারা খুশি হয়ে যাবে, তারা যা পাবে সেটা নিয়ে তারা খুশি হয়ে, তাদের কোনো অভাব বোধ আর হবে না, বরং তারা খুশি হয়ে যাবে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহরই জন্য আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু তার সার্বভৌমত্ব, এটা আল্লাহর, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব আল্লাহ তাআলার, এবং ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তো এই রুকু থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাইলাম? যে খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে এবং তার মাকে যে মাবুদ রূপে গ্রহণ করা, এটা কিয়ামতের দিন আল্লাহর, এটা
ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করবেন যে তুমি কি আমার ব্যাপারে এরকম বলছো কিনা, বা তোমাদের ব্যাপারে এরকম বলছো কিনা। তখন তিনি বলবেন যে আমি তো এরকম ইয়ে যে করছি এমন না, বরং ঈসা আলাইহিস সালাম তার আল্লাহর ইবাদতের কথাই বলছেন, এবং আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটাই মানুষকে বলছেন। সুতরাং যারা পথভ্রষ্ট হয়েছে তারা নিজেদের দায়িত্বে পথভ্রষ্ট হয়েছে, এটা দায়িত্ব ঈসা আলাইহিস সালামের না। তো মুশরিকদের শাস্তি দান এবং মুমিনদের নেয়ামত দান উভয় আল্লাহ তাআলার হিকমতের উপর নির্ভরশীল। আয়াতে সত্যবাদিতা ফজিলত বর্ণনা করা হয়েছে, এবং সত্যবাদিতা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উপকারে আসে। সিদক সাদিকিনা সিদকুহুম, তাদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে কিয়ামতের দিন। সত্যবাদীদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতীগণ জান্নাতে চিরস্থায়ী হবে, এবং জান্নাত লাভ করতে পারা এটা হলো মহা সাফল্য। আর সবকিছু আল্লাহ তাআলার মালিকানাধীন, সবকিছুর মালিক তিনি। অতএব গায়রুল্লাহর কাছে কিছু প্রার্থনা করা শিরক ও বাতিল। আল্লাহ তাআলা সবকিছুর উপর সর্বময় ক্ষমতাধর। অতএব যে কোনো বিপদ আপদ হটানোর জন্য একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করা উচিত। কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ, 2-3 রুকু আগে মনে হয় আমরা যে শপথের ইয়েটা পড়লাম, তো শপথ আর কসম এই দুইটার কাফফারা কি একই রকম? শপথ আর কসম তো একই, দুটার মধ্যে পার্থক্য কি? কেউ যদি বলে যে আল্লাহর নামে শপথ করছি, আল্লাহর নামে কসম করলাম, একই জিনিস। আল্লাহর কসম আল্লাহর শপথ একই। আর যদি কেউ আল্লাহর নামে শপথ না করে, মানে আমি একটা ছোটবেলায় আমরা মানে এটা আসলে ভুলে গেছিলাম, এরকম একটা ইয়ে করছিলাম যে মানে তওবা করলাম, তোর সাথে আর কোনোদিন কথা বলবো না এরকম। আমি রিয়েলি তার সাথে মনে হয় 4-5 বছর কথা বলি না, পরে আবার কথা বলছি। তো এটা তো শপথের পর্যায়ে পড়ে গেছে তাহলে। না, এটা শপথ না, এটা তো আল্লাহর নামে বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নামে বলি না, এটা ঠিক। না, ওইটা শপথ না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? উস্তাদ জি। উস্তাদ আপনি যে একটু আগে বললেন যে সামুদ্রিক মাছ তো আমাদের জন্য হালাল, কিন্তু এটা কি মানে কোনো প্রকারভেদ আছে যে শুধু এই প্রকার সামুদ্রিক মাছগুলো হালাল? না যেমন এই অনেকে বলে যে কাঁকড়া, এটা মাকড়ু, এরকম কিছু, না অক্টোপাস। এখানে ব্যাপারটা হলো যে এই ক্ষেত্রে আপনার হানাফি মাযহাবে ভিন্ন মত আছে। এমনিতে সাধারণভাবে যেহেতু কোরআনে আসছে উহিল্লা লাকুম সাইদুল বাহর, একদম আপনার মুতলাকভাবে আছে, মানে সবার সবকিছু আহ, মানে এটা আমরা এইভাবে দেখতে পারি যে আল্লাহ বলছেন যে সমুদ্রিক শিকার, তার মানে যত রকম মাছ আছে, অক্টোপাস আছে, সবকিছুই খাওয়া যাবে, এরকমই বেশিরভাগ আলেমদের মতামত। কিন্তু হানাফি মাযহাবে বলা হয় যে শুধু আপনার মাছ খাওয়া যাবে, যেটা মাছের গোত্রভুক্ত। চিংড়ি মাছ, এই কারণে চিংড়িও অনেকে বলেন যে মানে হানাফি মাযহাব অনুযায়ী চিংড়ি মাছটাও বাইরে পড়ে যায় কিনা, যেহেতু চিংড়িকে মাছ বলে মানুষ, পোকামাকড় বলে না, এই কারণে চিংড়ি আমরা খাই। তারপরে কাঁকড়াটাও আসলে চিংড়ির প্রকারভুক্ত, কিন্তু আপনার যদি এরকম হয় যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা, যে ওই যে ময়লা জিনিসপত্র, এই যে পোকামাকড়, ধরেন সমুদ্রে যে পোকামাকড় পাওয়া যায় বিভিন্ন রকম, তো সেগুলো তো কেউ খায় না, তো যেটা ময়লা সেটা তো কেউ খায় না, কিন্তু আসলে যেটা মানুষ খায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো হানাফি মাযহাবে এখানে ভিন্ন মত আছে। তারা বলছেন যে যেটা মাছ, যেটা মানে সেটা খাওয়া যাবে, যেটা মাছ না, মাছের বাইরে যে অনেক কিছু আছে, শুকর টুকর অনেক কিছুই আছে সমুদ্রে, সব কিছু খাওয়া যাবে না, এটা হলো তাদের অভিমত। তবে বেশিরভাগ আলেমরা বলেন যে সিফুড যেগুলো আসলে মানুষ খায়, ক্ষতিকর না, হ্যাঁ, এই যে মানে যেগুলো মানুষের মধ্যে খাওয়ার প্রচলন হয়েছে, এটা ক্ষতিকর না, মানে মজা লাগে খাইলে, মানে এটা ওই যে এই আপনার নোংরা পোকা টাইপ কিছু না, সেগুলো সবই খাওয়া যাবে, এটাই এখন বেশিরভাগ আলেমরা সেটাই বলেন। এবং কেউ যদি সেটা মানে, আমি এখানে কোনো সমস্যা দেখি না, কেউ সেটা মানতে পারে, যদিও হানাফি মাযহাবে এখানে একটু ভিন্ন মত আছে। ঠিক আছে। জি। আর উস্তাদ কালকের একটা প্রশ্নের উত্তর আপনি বলছিলেন আজকে দিবেন, যে কোনো কিছু নাম না নিয়ে যদি জবাই করা হয় সেক্ষেত্রে ওটা আচ্ছা, হালাল সেটা কিনা। আমরা কালকে বলবো ইনশাল্লাহ, সেটা দেখা হয় নাই, কালকে বলবো। ঠিক আছে। জি। জি। আসসালামু আলাইকুম। বুঝলাম। আর কোনো প্রশ্ন আছে কারো? তো ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।